বড় পর্দার জনপ্রিয় নায়ক নায়িকাদের পাশাপাশি ছোট পর্দার প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীদের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। টেলিভিশনের অনুরাগ ছোঁয়া খ্যাত দিব্যজ্যোতি দত্ত কিংবা মিঠি ঝোড়া খ্যাত আরাত্রিকা মাইতি সকলেরই রূপলী পর্দায় অভিষেক ঘটেছে সৃজিতের হাত ধরেই। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন নাম দিব্যানী মণ্ডল। সৃজিত পরিচালিত আগামী ছবি এম্পারার ভার্সেস শরৎচন্দ্রতে অভিনয় করবেন দিব্যানী। প্রথম ধারাবাহিকেই সাফল্যের স্বাদ পাওয়া দিব্যানীর কাছে বড় পর্দায় সুযোগ পাওয়া যেন বিরাট প্রাপ্তি। সৃজিতের ছবিতে অভিনয়ের প্রস্তাব হাতে আসতেই আবেগে আপ্লুত ছোট পর্দার ফুলকি। তবে বড় পর্দায় কাজের সুযোগের জন্য কি ছোট পর্দা থেকে বিদায় নেবেন? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সৃজিত স্যারের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি, এটাই আমার বিরাট প্রাপ্তি। এখনো শুটিং শুরু হয়নি। কাজ আরম্ভ হলে ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিতে হবে। এই ছবিতে সৃজিত স্যারের পাশাপাশি রানা সরকার ও SVF এর মতো প্রযোজনা সংস্থার ছত্রছায়ায় আসার সুযোগ পাব। আমার কাছে আরও একটি বিরাট পাওনা ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার। এটি আমার কাছে একটি শিক্ষণীয় প্রজেক্ট। তবে সৃজিতের সিনেমায় কোন চরিত্রে তাকে দেখা যাবে তা এখনো স্পষ্ট নয়। তাহলে বড় পর্দার কাজ শেষ করে কি তিনি আবার ধারাবাহিকে ফিরবেন? দিব্যানী বলেন, অবশ্যই ফিরব। সিরিয়াল আমার শিকড়, পরিচিতি তৈরি করেছে। ধারাবাহিকের কাজের জন্যই বড় পর্দার প্রস্তাব এলো। আমি নিশ্চয়ই আবার টেলিভিশনে ফিরব। অভিনয় আমি ভালোবাসি। মেগায় ভালো সুযোগ থাকলে দর্শক আবার আমাকে দেখবে। আপাতত এই মুহূর্তে মন দিয়ে ফুলকিতে অভিনয় করছি। এরপর সৃজিত স্যারের ছবির কাজে মনোনিবেশ করব।